মা তুমি এইখানে? বাজান তুই তুই কেমন আছিস বাজান? তুই আমগরে ভুলে গেছিস? আমরা কি এমন অন্যায় করছি কদি বাবা? তুই আমগুলোকে যোগাযোগ করে বন্ধ করে দিছিস। ফোন দিলে ফোন ধরস না, কি হয়েছে বাজান তোর? মা তুমি আমার অফিসের ঠিকানা কই পাইলা? অনেক কথা বাবা, আমি অনেক কষ্ট করে তোর অফিসের ঠিকানা বাই করছি। মা দেখো, আমি কারোর সাথে যোগাযোগ করা বন্ধ করি নাই। তুমি এক কাজ করো, তুমি এখান থেকে যাও। যদি আমার অফিসে কেউ দেখে ফেলে, আমার মান সম্মান কিচ্ছু থাকবে না। তুমি এখান থেকে যাও তো। বাজান তুই কেমন কথা কস? আমি তোর মা, আর আমার লগে কথা বলে তোর মান সম্মান যাবো গা? একটু বোঝার চেষ্টা করো, আমি কত বড় একটা কোম্পানিতে জব করি তুমি জানো? আর কি অবস্থা তুমি আসছো, কি কাপড় পরে আসছো? কেউ যদি জানে যে তুমি আমার মা, আমার মান সম্মান একদম ধুলাই মিশে যাবে। তুমি এখান থেকে যাও মা, যাও। না বাবা, তুই এমনি আমার লগে বাসায় যাবি। মা একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে? আমি তোমাদের সাথে যোগাযোগ করবো, তুমি বাসায় যাও, আমি যোগাযোগ করবো তোমার সাথে। যাও বাজান তুই এমনি আমার লগে চল বাসায়। যাও তো, যাও। রানী বাজান তুই বাসায় না যে তুই অফিসে আয় পড়লি? মা তুমি আমার কেন পিছু পিছু আসছো? তুমি কি চাও আমার চাকরিটা এখান থেকে চলে যাক? না বাবা, আমি এটা চাই না। মিস্টার সানি, স্যার আপনাকে ভিতরে ডাকছে। মা তাড়াতাড়ি তুমি বের হয়ে যাও, আমি যাচ্ছি। যাও যাও যাও। ম্যামকে কোথায় নিয়ে যাচ্ছেন? ওনাকে সাথে করে নিয়ে স্যার ভিতরে ডেকেছে। ঠিক আছে আপনি যান, আমি আসতেছি। প্লিজ। এবার বুঝছি আমার চাকরিটা যাবে ঠিকই, বুঝছো? আসো। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমাকে ডেকেছেন? ওয়ালাইকুম সালাম। মিস্টার সানি, আপনার সাথে এটা কে? ও স্যার, উনি হচ্ছেন আমার বাসার কাজের মহিলা। আসলে 2-3 দিন ধরে বাসায় যায়নি তো, তাই আমার মা খোঁজ দিতে পাঠিয়েছেন আমি আসলে কোথায় আছি আর কি, এই জন্য। ও আচ্ছা, আপনার বাসার কাজের মহিলা। কিন্তু ওনার চোখের পানি তো অন্য কথা বলছে। সত্যি করে বলুন তো উনি কে? স্যার আপনি যে কি বলেন না, আমার মা আসলে আমাকে খুব ভালোবাসেন তো, তাই ওনাকে পাঠিয়েছেন। আপনি বিশ্বাস না হলে তার কাছে জিজ্ঞেস করে দেখতে পারেন। আচ্ছা ম্যাডাম, কিছু মনে করবেন না। আপনি সত্যি করে বলবেন কি, এই সানি আপনার কি হয়? জি স্যার, আমি সানির স্যারের বাসায় কাজ করি, কাজের বুয়া আমি। দেখেছেন স্যার, আমি কি মিথ্যা কথা বলেছি আপনার সাথে? যা বলেছি সব সত্যি বলেছি। সানি তুমি চুপ করো। আচ্ছা ম্যাডাম, আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি কেন মিথ্যা কথা বলছেন? আপনার কি মনে আছে? আপনি আমাদেরকে শিখিয়েছেন আদর্শ, নীতি, কিভাবে সত্য কথা বলতে হয়, মানুষের মধ্যে কিভাবে চলতে হয়। আর সেই আপনি এখন আমার সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছেন? স্যার আপনি কি, আপনি আমার কি করে চিনেন? ম্যাডাম, আপনি আমাকে চিনতে পারেননি? আমি আপনার ছাত্র, মনে আছে প্রাইমারিতে আপনি আমাকে শিক্ষা দিয়েছেন।